আসসালামু আলাইকুম। আমার গত ভিডিওতে আমি বলেছিলাম যে ভিডিও ক্রিয়েশন, ডিজিটাল ক্রিয়েশন এটাকে প্রাইমারি ইনকাম সোর্স হিসাবে না নেওয়াই উত্তম। এই সেক্টরে হারাম হালাল মেইনটেইন করা খুবই কঠিন। কেন বলেছিলাম এই ভিডিওতে জানতে পারবেন ইনশাআল্লাহ। ডিজিটাল সেক্টরের ইনকামের ফিল্ড যদি আমি আলোচনা করি সেক্ষেত্রে দুইটা ফিল্ড আসে। একটা হচ্ছে দেশের ভেতরের কাজের ফিল্ড, আরেকটা হচ্ছে আউটসোর্সিং করে দেশের বাইরের কারোর সাথে কাজের ফিল্ড। তো এই দুই সেক্টর নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে দেশের ভেতরেরটা নিয়ে আলোচনা করি। দেশের ভেতরে থাকা আপনি যদি কোম্পানিগুলোকে একটু তাকান, কোম্পানিগুলোর দিকে তাকান, আপনি একটু ভাবেন তো কয়টা কোম্পানি মানে হারাম হালাল মেইনটেইন করে এই সেক্টরে ডিজিটালি অপারেট করে। আপনার মাথায় এই ক্যালকুলেশনটা নিয়ে নেন, তাহলে সামনের আলোচনাগুলো বুঝতে আপনার সহজ হবে। তো আমি ধরে নিচ্ছি যে হয়তো 10% কোম্পানি, যদিও এটা অনেক বড় একটা নাম্বার, 10% কোম্পানি আপনার হালাল হারাম মেনটেন করে। আমার মনে হয় না 10% কোম্পানিও করে। তারপরেও আলোচনার স্বার্থে ধরে নিলাম 10% কোম্পানি হারাম হালাল মেনটেন করে অপারেশন রান করে, ডিজিটাল অপারেশন রান করে। সো 10% কোম্পানিতে আপনার অ্যাকচুয়ালি হারাম হালাল মেনটেন করে কাজ করার সুযোগ আছে। এরপর আসে এই যে 10% কোম্পানি, এদের সাথে কাজ করতে আপনি কি কি সমস্যা ফেস করবেন, কেন আপনি এদের সাথে কাজ করেও এটাকে আপনি প্রাইমারি যে ক্যারিয়ার আছে এটা হিসাবে নেওয়াটা আমার কাছে যুক্তিযুক্ত মনে হয় না। কারণ এই কোম্পানিগুলোর যদি আপনি যে যে পরিমাণ পেমেন্ট করে প্রত্যেকটা কাজের বিপরীতে, সেটা যদি আপনি একটু খেয়াল করেন সেক্ষেত্রে দেখবেন এটা আসলে বিলো অ্যাভারেজ বলা যায়। সেম ক্যাটাগরির অন্য একটা কোম্পানি যদি একটা ক্রিয়েটিভ কন্টেন্টের জন্য আমি ধরি 10 টাকা দেয়, সেই ক্ষেত্রে এই টাইপের কোম্পানি যেগুলোতে আমাদের কাজের অপরচুনিটি আছে, হারাম হালাল মেনটেন হয়, আমি এটা তাদের দোষ দিচ্ছি না, বাট এইখানে কাজ করলে আপনি হয়তো আউটপুট পাবেন হচ্ছে 3 টাকা বা 4 টাকা, মানে অ্যাটলিস্ট 70%, 60% আপনার প্রাইস ডিফারেন্স হয়। আমি বলবো আরও বেশি হয়, আমি অনেক বাড়িয়ে বলেছি। 10,000 টাকা একটা ভিডিওর জন্য যদি আপনি একটা থার্ড পার্টি কোম্পানির কাছ থেকে নেন, যদি আপনি হারাম হালাল সব কিছু মেনটেন করে অন্য একটা কোম্পানির কাছ থেকে নেন, যেটা মানে এগুলো মেনটেন করে যারা অপারেশন করে তাদের কাছ থেকে নেন, সেই ক্ষেত্রে আপনি মনে হয় না 3-4 হাজার টাকার বেশি পাবেন, আমার ক্ষেত্রে যেটা হয়েছে। আর এর পরবর্তীতে আসে হচ্ছে এই টাইপের কোম্পানিগুলোর বাস্তবতা হলো, মানে আমার বলতে খারাপ লাগছে, এগুলোর কমিউনিকেশন, কমিটমেন্ট রাখা, একটা ভিডিও দিয়ে সন্তুষ্ট করার পার্সেন্টেজ খুবই কম। আমার বলতে খুব খারাপ লাগছে, সবার ক্ষেত্রে না, সবার ক্ষেত্রে আমি এটা বলতেছি না, তবে অনেক কোম্পানির ক্ষেত্রেই ওয়ার্কের ক্ষেত্রে আমি যেটা দেখেছি যে তাদের সাথে কমিউনিকেশন, তাদের এগুলো প্রফেশনাল না, মোটেও প্রফেশনাল না। আপনার যে পরিমাণ আপনি এফোর্ট দেবেন সেই পরিমাণ আপনি রিটার্ন সেই কোম্পানির থেকে পাবেন না। ব্যতিক্রম আছে, অবশ্যই ব্যতিক্রম আছে, ক্যারিয়ারে অনেকেই করতেছে, কিন্তু আমভাবে সবার জন্য এইটা সুইটেবল না। আমি আবারও বলতেছি, আমি ভিডিওটা বানাচ্ছি ইন জেনারেল প্রায় সবার জন্য। তো ইন জেনারেল সবাই যারা নতুন এই ক্যারিয়ারে এসেছেন তাদেরকে বলবো যে এই সেক্টরে যদি আপনি সব কিছু মেনটেন করে দেশের কোনো কোম্পানিতে থাকতে চান, আপনাকে ভালোই স্ট্রাগল করতে হবে, ভালো স্ট্রাগল করে কাজ করতে হবে। আমি ধরলাম যে আপনি দেশে কাজ করবেন না, ওকে ফাইন, আপনি বাইরের দেশের কাজ করবেন। বাইরের দেশের কাজের ক্ষেত্রেও অনেক সমস্যা আছে। কি সমস্যা আছে? আপনি হয়তো ভালো একটা স্কুলের কাজ নিয়েছেন, স্কুলের একটা ওয়েবসাইটের কাজ নিয়েছেন, কিন্তু সেইখানে অ্যাড করতে হবে স্কুলের মেয়েদের ছবি, অ্যাড করতে হবে, ছেলে মেয়ে উভয়ই আছে, ছেলে মেয়ের উভয়ের সহশিক্ষার ছবি আপনাকে অ্যাড করতে হবে। আপনি কি এটা করবেন? মানে এটা করা কি যুক্তিযুক্ত হবে? বাইরের দেশের বা মার্কেট প্লেসে পাওয়া প্রতিটা কাজেই কিছু না কিছু এরকম সমস্যা থাকে। আপনি একজন ধরেন একটা রান্নাঘরের একটা ওয়েবসাইট করবেন, একটা ক্লাউড কিচেনের, তো আপনার দেখবেন যে সেটার মধ্যেও এমন কিছু ফুটেজ ইউজ করতে হবে, এমন কিছু পলিসি ইন্ট্রোডিউস করতে হবে, সেক্ষেত্রে আপনি হারাম হালাল ফুললি মেনটেন করতে পারবেন না। অথবা আপনি একটা হসপিটালের ওয়েবসাইট করবেন, আপনি তো মনে করবেন আরে এটা তো খুবই ভালো একটা হসপিটালের ওয়েবসাইট, কিন্তু দেখবেন সেখানে আপনার নার্সদের ছবি দিতে হচ্ছে, তারা ফিজিওথেরাপি করতেছে ক্লায়েন্টের। সো এটা মোটেও 100% হালালভাবে অপারেট করে না, করাটা খুবই টাফ। আপনি ধরেন আপনি ফাইবারে কাজ করেন, ধরেন 5টা কাজের মধ্যে 4টা কাজই এরকম আসবে যেটা আমি ধরে নিলাম কোম্পানিটা হালাল, বাট এখানে হারাম হালাল মিক্স হচ্ছে কাজের ক্ষেত্রে। তো আপনি কি 4টা অর্ডার ক্যান্সেল করবেন? আপনার তখন ফাইবারের রেটিং কেমন থাকবে, বা আপওয়ার্কের রেটিং, আপওয়ার্কের রেসপন্স, আপনি ক্লায়েন্ট কমিউনিকেশনকে কী রেটিং থাকবে? আপনি পরবর্তী কাজগুলো কিভাবে পাবেন? যারা এর মাঝেও অনেক বেছে বেছে কাজ করছেন, হারাম হালাল মেনটেন করে করছেন, তাদেরকে স্যালুট জানাই। তবে ইন জেনারেল সবার জন্য আবারও বলছি, এই ক্যারিয়ারটা এতটাও সহজ না, হারাম হালাল মেনটেন করা এতটাও ইজি না। গ্রাফিক্সের ক্ষেত্রে আমি তো বললাম, ওয়েবসাইটের ক্ষেত্রে, গ্রাফিক্সের ক্ষেত্রেও সেম বিষয়, আপনাকে এলিমেন্টস অনেক ক্ষেত্রে ইউজ করতে হয়। গ্রাফিক্সের ক্ষেত্রে সুযোগটা একটু বেশি, আপনি চাইলে অনেক কিছু হয়তো
এড়ায় যেতে পারবেন। ভিডিওর ক্ষেত্রে আসি এবার। ভিডিওর ক্ষেত্রে আসলে সাউন্ড ইফেক্ট ছাড়া ভিডিওর কোনো প্রাণই থাকে না। আমি যে ইউজ করতেছি ভিডিও, কয়জনে দেখতেছে? যাই হোক, আলহামদুলিল্লাহ যারাই দেখতেছে। যাই হোক, পার্সোনাল ভিডিওতে ভিউজ টিউসের হিসাব বাদ, আপনি যদি ক্যারিয়ার হিসাবেও দেখেন, আপনি বাইরের দেশের ক্লায়েন্টদের ধরেন ভিডিও এডিট করেন বা ভিডিও করে দেন, তাদের ফার্স্ট প্রায়োরিটি হয়তো থাকে একটা সুন্দর মিউজিক ইউজ করতে হবে। এই ক্ষেত্রেও ক্যারিয়ারটা কিন্তু অনেক ন্যারো হয়ে যাচ্ছে, কাজের ফিল্ডটা কিন্তু অনেক ন্যারো হয়ে যাচ্ছে, যেইটা আসলে ক্যারিয়ারের জন্য হার্মফুল হয়। পাশাপাশি একটা তো বিষয় আছে, এগুলার যে ইকুইপমেন্টস কস্ট, এগুলো কিন্তু অনেক হাই। সো এই ইকুইপমেন্ট কস্ট আপনার মেনটেন করতে হলে আপনাকে অনেক বেশি পরিমাণ কাজ করতে হবে, অনেক বেশি পরিমাণ চার্জ করতে হবে, যেটা দেশে পসিবল না। কারণ দেশের কোম্পানিগুলো, দেশের ইসলামিক মাইন্ডেড কোম্পানিগুলো আপনাকে এত টাকা দেওয়ার জন্য মানে প্রস্তুত না। আর দ্বিতীয়ত হচ্ছে, আপনি যদি বাইরের কোনো কোম্পানিতে কাজ করেন, বাইরের কোম্পানিতে কাজ করলেও কিন্তু ওই যে যেটা বললাম, হারাম হালাল মেনটেন করা খুবই কঠিন হয়ে থাকে, খুবই খুবই কঠিন হয়ে থাকে। সো আমি যেটা বলতে চাচ্ছি মূলত, যদি সব কথার সামারি করি, আপনাকে আমি রেকমেন্ড করছি আপনি একটা স্ট্রং ইনকাম সোর্স রাখেন, যেটা দিয়ে আপনি আপনার জীবিকা নির্বাহ করবেন, আপনি আপনার যাবতীয় খরচগুলো করবেন, মেকআপ করবেন। আর পাশাপাশি আপনি ধীরে ধীরে টাকা জমান, পাশাপাশি আপনি কন্টেন্টের সাথে আসেন, কন্টেন্ট অথবা ভিডিও অথবা গ্রাফিক্স অন্য একটা স্কিল করেন, যেইটা আপনার ওই ক্যারিয়ারকে বুস্ট আপ করবে, যেটা আপনার সোশ্যাল মিডিয়ায় একটা সুন্দর অ্যাপিয়ারেন্স রাখবে, যেটা আপনার পার্সোনাল ব্র্যান্ডিংয়ে কাজ করবে। সো মূলত এইটাই, যে ক্যারিয়ার হিসাবে আপনি যদি ডিজিটাল ক্রিয়েশনকে বেছে নেন, সেই ক্ষেত্রে আপনাকে অনেক কষ্ট করতে হবে, আপনাকে অনেক কিছু মাথায় রাখতে হবে, হারাম হালাল মেনটেন করতে আপনাকে অনেক অনেক বেশি যুদ্ধ করতে হবে ইনশাআল্লাহ। তবে এর মাঝেও কিছু আল্লাহর প্রিয় বান্দা আছেন যারা সকল কিছু মেনটেন করে কাজগুলো করছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাদের রিজিকে ভরপুর বারাকা দান করুন।